দলের তরফ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে এই কথা বলা হয়েছিল এবং তৃণমূলের 50 জন বিধায়ক যারা নির্দিষ্ট দিনে গড়হাজির থেকেছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরকমই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু কি সিদ্ধান্ত, কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হবে চলতি মাসের শেষের দিকেই, এমনটাই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তৃণমূলের এই বিশৃঙ্খলা সামনে আসার পর তাদেরকে হুল ফোটাতে ছাড়ছে না বিরোধী পক্ষ। বিধানসভার অন্দরে এই মুহূর্তে জোর জল্পনা। তৃণমূলের 50 জন বিধায়ক বিধানসভা চলাকালীন অন্তত 2 তারিখ 19 এবং 20 তারিখ অনুপস্থিত থাকলেন। ইতিমধ্যেই ধীরে ধীরে নাম বেরিয়ে আসছে যে কারা কারা অনুপস্থিত ছিলেন। শেষ হয়েছে বিধানসভার অধিবেশন, তবে শেষ হচ্ছে না 50 জন অবাধ্য তৃণমূল বিধায়কের অনুপস্থিতি বিতর্ক। 19 আর 20 মার্চ কারা বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন দলের নির্দেশকে তার তালিকা তৈরি করে ফেলেছে দল। চলতি সপ্তাহের শেষে তাদেরই ভাগ্য নির্ধারণ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। আমি তো ছুটি আগের থেকেই দরখাস্ত করে রেখেছিলাম। ও, আপনি দলকে জানিয়ে দিয়েছিলেন আগেই? আমি স্পিকারকে জানিয়ে দিয়েছিলাম, ওটা তো স্পিকারের ব্যাপার। স্পিকারকে আমি জানিয়ে দিয়েছিলাম এবং তার জন্য দরখাস্ত করে দিয়েছিলাম 11 তারিখে। তখন তো হুইপই হয়নি। দলের ডেকোরাম, দলের যে হুইপ সবাইকেই মানতে হবে। সূত্রের খবর, শাস্তির কোপ পড়তে পারে উত্তরবঙ্গের কয়েকজন বিধায়কের উপর। রয়েছেন দক্ষিণবঙ্গের একাধিক বিধায়ক, যার মধ্যে 2 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। নজর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের উপরও। ওরা চলছে, কথা চলছে, জানিয়ে দেবো। প্রভিশন, সো মেনি প্রভিশনস দেয়ার। না না, সব জায়গায় আছে। হুইপে যা নিয়ম আছে আমরা তা ফলো করবো। ফলো করবো, উইল ফলো ইট। দলকে শৃঙ্খলার বেরি পড়াতে গিয়ে বেরিয়ে পড়েছে বিশৃঙ্খল রূপ, যা দেখে কটাক্ষ করতে দেরি করেনি বিরোধী শিবির। ওদের শোকজের কি দাম আছে? যে দলের শৃঙ্খলা নাই সেই দলের আবার শৃঙ্খলা কমিটি কি ব্যবস্থা নেবেন? বা যারা আছে তাদের অধিকাংশ কি করে? বিধানসভা টিভি চালানোর আমি পক্ষে সওয়াল করছি। লক্ষণটা ভালো না। কিছু কিছু এমএলএ আছে তৃণমূলের যারা বিধায়ক, তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। পাগলের পোলা। আমি যদি বলি বিজেপির 20টা বিধায়ক যারা আছে তারা যোগাযোগ করছে তৃণমূলের সঙ্গে। দলের সুপ্রিমো দলনেত্রী বলছেন যে বিধানসভায় 100% উপস্থিত থাকতে হবে, তখন তাকে উপেক্ষা করে, অমান্য করে বিধানসভায় আসছেন না যারা, তারা কি কোথাও কোনো বার্তা দিচ্ছেন, কোথাও কোনো সংকেত দিচ্ছেন? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরা অমিত নাথের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বিধানসভা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।